সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সারাদিনের সংসারের যুদ্ধ। সেই রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত কখনো কিন্তু বসে দাঁড়ানোর সময় থাকে না। তো রেস্ট কি হয় না? তার মধ্যেই কিন্তু রেস্ট নিতে হয়। তো সকাল থেকে একটু সময় নষ্ট ওইভাবেই করি না, জন্য সময় নষ্ট না করে কাজগুলো তাড়াতাড়িভাবে সুন্দরভাবে গুছিয়ে নিই। সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, আর সকালবেলা কিছু কাঁচা ধোয়াও করেছি, সেগুলোই এখন মেলে দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার, আর এখন ঘড়িতে সময় ওই সকাল 7:30টার মতো। সকালে তো উঠেছিলাম 5টার সময়, উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ বেরিয়েছে, তাই এখন কিন্তু আর অন্য কোথাও মেলি না, যেহেতু পাতলা পাতলা জামা কাপড়গুলো এখানেই কিন্তু আরও এক্সট্রা করে দড়ি টাঙিয়েছি, এখানেই মেলে দিই। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের মোটা প্যান্টগুলো, ওইগুলোই সেখানে মেলে দিয়ে আসবো, তাদের সেখানে, না হলে কি শোকাবে না আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। গতকাল যে বেডশিট চেঞ্জ করেছিলাম, তার সমস্ত বালিশের কভার টভার থেকে শুরু করে মেয়ের জামা ছিল, আমার শাড়ি ছিল, কিছুটা কমিয়েছি, এখনও কিন্তু কিছুটা রয়েছে। তো সুন্দরভাবে মেলে দিয়েছি, দারুণ রোদ বেরিয়েছে, সুন্দর শুকিয়ে যাবে, যেহেতু সমস্ত জিনিসটাই পাতলা, হাওয়া বাতাসে আর হালকা রোদে শুকিয়ে যাবে। তারপর চা বানিয়ে নিয়েছি। মেয়ে সকালে গেছে টিউশন, ওকে ছাতু করে দিয়েছিলাম, টিউশন গেছে। আজ আবার স্কুল, তবে ওদের সামনের সপ্তাহ থেকে সকাল স্কুল হবে, তখন একটু ভালো, কারণ গরমটা বেশ পড়ে গেছে তো। আবার এখন স্কুল রয়েছে, তাই জন্য চটপট রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর উনুনটাকে যে বাইরে এই জায়গাটায় বসিয়ে রান্না করব। তবে রান্না করতে করতে না রোদ চলে আসে, এ এক সমস্যা। তো যাই হোক, সামনে একটা পাখির বাসা রয়েছে, এই যে আমার কাগজ ফুলের গাছটায় পাখির বাসা রয়েছে, টুনটুনি পাখি, তোমাদেরকে দেখিয়েছিলাম একবার, দুটো বাচ্চা হয়েছে। তো আমি যতক্ষণ রান্নাবান্না করি ওদের একটু অসুবিধা হয়, ওর মা খাওয়াতে আসতে পারে না, তো সেই জন্য একটু অসুবিধা হয় আর কি। তো কিছু করার নেই, আমাকে এই জায়গাটায় রান্না করতে হয়, তা নাহলে একটু দূরের দিকে সরে গেলে আবার সব টেনে টেনে বয়ে নিয়ে যেতে কষ্ট হয় আর কি। আর শরীরটা তো এখনও ফিট হয়নি পুরোপুরি, এখনও দুর্বলতা ভাবটা রয়েছে, তো সেই জন্য বেশি দূরে দূরে যেতে চাইছি না আর কি। যাই হোক, দেখো উনুনটা কিন্তু সুন্দরভাবে ধরে গেছে। কি বলো তো, গ্যাসের যা ক্রাইসিস চলছে, গ্যাস মোটে পাওয়া যাচ্ছে না, এমনি তো দাম বেশি, তার উপর পাওয়া যায় না। অনেক কষ্টে একটা বুক করেছি, তাই গ্যাসটাকে খরচ করতে চাইছি না আর কি। তো খরচ যে হয় না তা নয়, চা হচ্ছে, দুধ গরম হচ্ছে, মুড়ি খাওয়ার হচ্ছে, কখনো কখনো রান্নাও হয়ে যাচ্ছে। তো এই আর কি। তারপরে জ্বালানিগুলো অনেক জ্বালানি হয়ে গেছে। ওই যে আমাদের সেই জায়গাটা যেখানে ঘর বাঁধবো, সেখানে জ্বালানি অনেক ছিল, গাছপাট ছিল, সেগুলোকে কাটা হয়েছে, অনেক জ্বালানি হয়ে গেছে। ওগুলোকে না জ্বালিয়ে দিলে আবার নষ্ট হবে, সেই জন্যই একটা নতুন গামলা দিয়ে এই উনুনটা কিন্তু করেছি। এতে আমার অনেকটা সুবিধা হবে, রান্নাটাও করতে ভালো হবে, আর গ্যাসের খরচটাও কমবে, সংসারে একটু সাশ্রয়ী হবে, তাই না? দেখো এদিকে ভাত কিন্তু আমার হয়ে গেছে, আর আজকে রান্না করবো একটু ডিমের ঝোল। আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে মুড়ি খাওয়ার জন্য, এই এখন আমি আর তোমাদের দাদাভাই মুড়ি খাবো, আর মেয়ে ভাত খেয়ে স্কুলে যাবে। আর অনেক দিন হলো ডিমের ঝোল খাওয়া হয়নি, সেই একদিন এঁচোড় দিয়ে করেছিলাম ভাই আর আসার পর। তো তারপর থেকে শরীর খারাপের জন্য সেভাবে কোনো তেল মশলা জাতীয় খাবার খাওয়া হয় না। তো দেখো এই যে কথা বলছি, এদিকে রান্না বসিয়েছি, মেয়ে কিন্তু টিউশন থেকে চলে আসলো। ও একাই চলে আসলো, সাইকেল নিয়ে যায়নি, আর ওরও শরীরটা দুর্বল তো। যাওয়ার সময় বাবা দিয়ে এসেছিলো, আসার সময় ছুটি হয়ে গেছে, ও কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসছে। খুব বেশি দূর নয়, তাই ওকে বলছি তুমি স্নানটা করে নাও, শরীরটা ঠান্ডা হবে। তো আমি এদিকে ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম গ্যাসে, এখন ডিমটা ছাড়িয়ে ভাজিতে বসিয়ে দিয়েছি। আর আজকে একটু রান্না করব পটলের ভর্তা। তোমাদের দাদাভাই বলেছিল ভাজা করতে, আমি ভাবলাম ভাজা ভালো লাগে না, অনেকদিন ভর্তা খাওয়া হয়নি, বেশ নরম নরম পটলটা ছিল, সেটা দিয়ে ভর্তা বানাবো। তো যাই হোক, চলো, এদিকে আমার ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে, আর এখন এই যে পটলটা সেদ্ধ করতে নিয়েছি। এর মধ্যে কিন্তু মেয়ে স্নান টান হয়ে গেছে, ওকে খেতে দিয়ে নেবো, আর পরে কিন্তু এই ভর্তাটা করব, কারণ পটলটা ঠান্ডা হলে তারপরে বাটবো, তারপরে ভর্তাটা বানিয়ে নেব। তারপর ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে স্কুলে চলে গেছে, আমাদেরও সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, অনেক ক্যামেরা অফ অফ করে অনেক কাজ করে নিয়েছি, কারণ সব কাজ তো ক্যামেরা অন করে করা যায় না। আর এই শুনছি রবিবার থেকে আবার ঝড় বৃষ্টি হবে, তাই কিছু জ্বালানি রোদে দিয়ে দিচ্ছি, শুকিয়ে স্টকে সঞ্চয় করে রাখবো আর কি। তাহলে বৃষ্টি হলেও উনুনে কিন্তু রান্না করতে পারবো দুয়ারে বসে বসে। তো সেই জন্যই কিছু জ্বালানি এইখানটায় রেখে দিচ্ছি। আর এইখানটা হচ্ছে, তোমরা আমাদের যে পুরোনো ঘর আছে, মানে আমার শাশুড়িরা যে ঘরটা থাকে, সেই ঘরের সামনেটা এটা, আর আমার ঘরটা পেছনের দিকে। এই যে ঢালাই রাস্তাটা নতুন হয়েছে কিছুদিন আগেই, তো এটা হচ্ছে আমার বাথরুমের সাইড দিয়ে আসা যায়। তো তোমাদের মধ্যে কেউ একজন একদিন কমেন্ট করে বলেছিল, দিদি তোমার চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবে। আসলে সেরকম সময় সুযোগ হয়ে ওঠেনি, তাই দেখাতেও পারিনি আর কি।
তারপরে ওগুলো রোদে দিয়ে চলে এসেছি, এসে এখন ওই যে উনুনটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন উনুনটাকে লেপে নিচ্ছি। গরম উনুন না, এই যে উনুনগুলো গরমেতে একদম লেপা যায় না, ভেতরে হাত ঢোকানোই যায় না। তো সেই জন্য এখন ঠান্ডা হয়ে গেছে, আর ছাইগুলোও বের করে নিয়েছি হাতা দিয়ে, তারপরে এখন সুন্দর করে লেপে নিচ্ছি। আর উনুনটা না একটু ফেটে ফেটে যাচ্ছে, আসলে মাটিটা না বেলে মাটি ছিল, জমির মাটি, খুব একটা এঁটেল মাটি নয়, আমাদের জমিতে একটু বালি বালি মাটি আর কি। তো সেই জমির মাটি তো একটু অসুবিধা হয়, ছেড়ে যাচ্ছে মাঝে মধ্যেই, মানে ছেড়ে যায়নি, ফেটে যাচ্ছে। ওই আবার মাটি গোবর দিয়ে লেপে দিচ্ছি, আবার কিছুদিন পরে ফেটে যাচ্ছে এরকম। আর ভীষণ ভারী হয়েছে উনুনটা, চাকাতে ভীষণ কষ্ট হয়। যাই হোক, চলো এখন সুন্দর করে লেপে নিই, আর তারপরে টুকটাক কাজকর্ম, এত গরম লাগছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, বীভৎস গরম আজকে। তো শুনছি নাকি কাল পরশু প্রচুর গরম হবে। তো আজকে আর দুবেলার ভাত করলাম না, আজকে ইচ্ছা আছে সন্ধ্যাবেলায় একটু মেলায় যাবো, আজকে একটা ভালো প্রোগ্রাম মানে যাত্রা রয়েছে, তো মৌমিতা চক্রবর্তী আসবে। তো সেই জন্যই সেখানেই খাওয়া দাওয়াটা করে নেবো, সেই জন্য আর রাতে রান্নাও করবো না, আর ঠান্ডা ভাতও করছি না, কারণ পরপর দুদিন করা হয়েছিল তাই আর কি। চলো, উনুনটা সুন্দর করে লেপা হয়ে গেছে, তারপরে বাকি অনেক কাজকর্ম ছিল সব কমপ্লিট করে স্নান টান করে এখন কিন্তু খেতে বসে গেছি। আর আজকে তো রান্না হয়েছে ডিমের ঝোল আর পটলের ভর্তা। আর সকালবেলা ওই যে আলু সিদ্ধ দিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য, সেই আলু সিদ্ধর কিছুটা রয়ে গেছে, সেটাও খেয়ে নিচ্ছি। আর এখন যা গরম পড়েছে কি আর খাবো বুঝেই পাচ্ছি না, বেশি তরকারি তো ভালোই লাগে না আমার, তো এরকম ভর্তা ভাজা এগুলোই ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে লম্বা একটা টানা ঘুম দিয়ে নিয়েছিলাম। এই গরমের মধ্যে এত ক্লান্তি ভাব, শুলেই শুধু ঘুমিয়ে যায়। তো উঠে দেখছি বিভৎস গরম, আর মেঘ উঠে গেছে। তো তাড়াহুড়ো করে সমস্ত সেই জ্বালানগুলো রোদে দেওয়া ছিল সেগুলোকে তুলে এনেছি, আর এখন এই যে ঘর দুয়ারটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন বাইরটাও ঝাড় দিয়ে নেবো। গতকালের ভিডিওতে এমজে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করেছে, হ্যাঁ গো প্রত্যেকদিন তোমার ভিডিও দেখি, আর মেয়েটাকে একটু শরীরটা ঠান্ডা করাও, অপেক্ষা করছিলাম তোমার ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই মেয়েকে ঠান্ডা করাই, কি বলতো মেয়েটা না আমার একটু অবাধ্য, কথা শোনে না মোটেও, বললেও শোনে না যে এটা করলে ভালো বা কি, সে ওর নিজের মতো আর কি, সেই জন্য একটু সমস্যা হয়। এছাড়াও কমেন্ট করেছে প্রশান্ত হালদার, শ্রেয়সী ব্লগ এবং শম্পা সাহা। তো কেমন আছো তোমরা অবশ্যই জানিও, আর তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে অনেকটা সময় পরে, এখন বাজে ওই রাত্রি 8টা মতো। সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে মেয়েকে পড়ানো গান কমপ্লিট করে, আর এই যে মেলায় যাব বলে দেখো না মেয়ে আমার হাতাহাতি কাজ করতে শুরু করেছে। কিছু জামা কাপড় সকালে কাচা ছিল, সেইগুলো শুকিয়ে গেছিলো কিন্তু গোছানো আর হয়নি, এখন গুছিয়ে নিচ্ছি কিন্তু। তারপরে এই জন্য মেয়েও হাতাহাতি দেখছি কাজ করেছে। কখন কি ইচ্ছা হয়, যখন মর্জি হয় তখন সবটাই করে, আর যখন ইচ্ছা হবে না তখন হাজার বললেও কিন্তু একটা কিছু এনে দিতে বললেও আনবে না, এইরকমই একটা ব্যাপার। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো চটপট করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে মেলায় যাবো বলে রেডি হয়ে সে আর যাওয়া হলো না, প্রচুর পরিমাণে মেঘ ডাকা, ঝড় সমস্ত কিছু। তো 8:30 থেকে রেডি হয়ে 10টা পর্যন্ত অপেক্ষা করছিলাম, তারপরে যদিও অনেক কষ্টে গেলাম। তো সেখানে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আবার সঙ্গে সঙ্গে চলে আসতে হলো, আবার বাড়ি চলে আসলাম, তারপরেই কিন্তু থেমে গেল। দিনটা একেবারেই বাজেভাবে কাটলো, আর যেভাবে যা ইচ্ছা ছিল কোনোটাই হলো না। ভেবেছিলাম পুরো মেলাটা কেটেই গেল, আর একটা দিন আছে, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হলো না। আজকে মেলায় গিয়ে সবটাই শেয়ার করব, কিন্তু সেটাও আর হলো না। আর শুধুমাত্র কালকে দিনটাই আছে, যদি হয়তো কালকে যদি কিছু শেয়ার করতে পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এদিকে কথা বলতে বলতে অনেক জামা কাপড় গোছানো হয়ে গেল, আর এদিকে বালিশের যে কভারগুলো ছিল মেয়ে গুছিয়ে ফেলেছে, সেগুলোকে যে শোকেসে রেখে দিচ্ছে, আর আমি এখন বেডশিটটাও গুছিয়ে নিলাম। তো সবটাই জায়গা মতো রেখে দেবো, এবার কিছু আলমারির জামা কাপড় রয়েছে সেগুলো গুছিয়ে দেবো। আর মেলায় যাবো বলে আজকে একটা নতুন জামা কাপড় বের করবো, মেয়ের একটা জামা আর আমার একটা শাড়ি। বের টের করে রেডি হয়ে তারপরে কিন্তু যে মানে বৃষ্টি শুরু হয়নি, প্রচুর পরিমাণে মেঘ ডাকছিল বলে ভয়েতে যেতে পারছিলাম না। তারপরে মেঘটাকে বন্ধ হতেই সেখানে গেলাম, যাওয়ার পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় উঠে গেল, তখন আবার তাড়াহুড়ো করে চলে আসলাম।
যাই হোক জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম এই ঘরে, যেগুলো আলনায় থাকে সেগুলো আলনায় রেখে দেবো, আর তারপরে আলমারির জামা কাপড় আলমারিতে রেখে দেবো। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ওদিকে দেখো আলনাটার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে আলমারিটা খুলে নিলাম, আলমারির জামা কাপড় রেখে দিচ্ছি। তবে আজকে আর গোছানো হবে না, কারণ আলমারিটা বেশ অগোছালো হয়ে গেছে। একটা দিন সময় করে আবার কিন্তু গোছাতে হবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে, টাটা।